বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি সবসময় তথ্য সমৃদ্ধ ভালো বেড়ানোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজ আমরা আলেপ্পি থেকে ত্রিবান্দ্রাম হয়ে চলে গিয়েছিলাম কন্যাকুমারীতে। সেখানে যাবার পথে কোভালাম বিচ গিয়েছিলাম। সবাই মিলে সাহস করে স্পিড বোটও চড়েছিলাম। কোভালাম থেকে কন্যাকুমারী যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেল। বিকেলবেলায় পৌঁছে আমরা সোজা চলে গিয়েছিলাম সানসেট পয়েন্টে। সেখানে আমরা সবাই মিলে এক মন ভালো করা সূর্যাস্ত দেখেছিলাম। এরপর সেই সানসেট পয়েন্টে বসে সেখান থেকে দূরে বিবেকানন্দ রকে আমরা দারুণ আলোর খেলা দেখলাম। এখানে রোজ সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়। আমরা যখন অনেক বছর আগে এই কন্যাকুমারীতে এসেছিলাম তখন থিরুভাল্লুভারের এই স্ট্যাচুটা ছিল না, এত আলোর রোশনাইও ছিল না। এই রককে তখন ভীষণ শান্ত আর সমাহিত মনে হতো। ওখানে গিয়ে একটা অদ্ভুত মানসিক শান্তি অনুভব করেছিলাম। এবার দেখলাম সবকিছু বড্ড কমার্শিয়াল। সমুদ্রের পাড় জুড়ে অজস্র খাবারের স্টল। হয়তো যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এই ব্যবসায়িক দিকটা আমাদের মাথায় রেখেই এগোতে হবে। সেদিন আমরা কন্যাকুমারী মন্দিরও দর্শন করেছিলাম। এখানে ভগবতী আম্মান রয়েছেন, যিনি দেবী কন্যাকুমারী নামে এখানে পূজিত হন। মন্দিরের ভেতরের কারুকাজ অসাধারণ, কিন্তু এখানে ফটোগ্রাফি একেবারেই নিষিদ্ধ, তাই ভেতরে কোনো ভিডিও তোলা গেল না। পরের দিন সকাল 8টার সময় আমরা বিবেকানন্দ রকে গেলাম। আগেরবারের মতো এবারও এক অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় হলো। ওখানে যাবার নিয়মকানুনের বেশ পরিবর্তন হয়েছে। আগে মাঝারি সাইজের বোট ছিল, এখন বড় বড় লঞ্চ। ওখানে যাবার জন্য জেনারেল এবং স্পেশাল দুটো লাইন রয়েছে। একটা 70 টাকার টিকিট এবং অপরটি 300 টাকা। লঞ্চটা ওপার থেকে সব যাত্রীদের নিয়ে এপারে চলে এলো। এবার আমাদের ওপারে যাবার পালা। আমরা সকলে লাইফ জ্যাকেট পরে লঞ্চে চড়ে বসলাম। খানিকক্ষণ পরে আমরা বিবেকানন্দ রকে পৌঁছে গেলাম। মাথার উপরে ঝকঝকে নীলাকাশ, আর চারদিকে এক অপার্থিব সৌন্দর্য, যা ভাষায় প্রকাশ করা এক কথায় অসম্ভব। আমরা সকলেই জানি বিবেকানন্দ রক মেমোরিয়াল তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে অবস্থিত একটি পবিত্র স্মারকস্থল। বিবেকানন্দ রক ভারতের স্থলভাগের একেবারে দক্ষিণতম বিন্দু। 1892 সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে এসে এই শিলাখণ্ডের ওপরে বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন। শোনা যায় এখানে বসে তিনি ভারতের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা ভাবনা করেন। এখানে বসেই স্বামীজি ভারতের পুনর্জাগরণের পরিকল্পনাটি করেছিলেন। স্বামীজির ভারতের লক্ষ্যকে স্মরণ করে শিলাখণ্ডটির ওপরে এই সুন্দর স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। মাননীয় শ্রী একনাথ রানাডের নেতৃত্বে নির্মিত বিবেকানন্দ রক মেমোরিয়াল 1970 সালের 2রা সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। এর উদ্বোধন করেছিলেন তৎকালীন ভারতের রাষ্ট্রপতি শ্রী ভি.ভি. গিরি।
বিবেকানন্দ রক মেমোরিয়াল আর থিরুভাল্লুভারের এই স্ট্যাচুকে সংযুক্ত করেছে সম্প্রতি নির্মিত এই গ্লাস ব্রিজ। এটি ভারতের প্রথম গ্লাস ব্রিজ। তামিলনাড়ুর চিফ মিনিস্টার এম.কে. স্টালিন ৪ঠা জানুয়ারি ২০২৫-এ এই গ্লাস ব্রিজটি উদ্বোধন করেন। আমিও প্রথম এই গ্লাস ব্রিজ দেখলাম। এর ওপর দিয়ে হাঁটতে একটু ভয় ভয় করছিল, তবে একটা বেশ নতুন অভিজ্ঞতাও সঞ্চয় হলো। বিবেকানন্দ রক থেকে গ্লাস ব্রিজ পেরিয়ে আমরা থিরুভাল্লুভার স্ট্যাচু দেখতে চলে এলাম। এই থিরুভাল্লুভার স্ট্যাচু হলো তামিল কবি এবং দার্শনিক থিরুভাল্লুভারের ১৩৫ ফুট উঁচু পাথরের তৈরি একটি ভাস্কর্য। এটি তামিলনাড়ুর কন্যাকুমারীতে একটি ছোট্ট দ্বীপের ওপরে রয়েছে, যেখানে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর মিলিত হয়েছে। মূর্তিটি ভারতীয় ভাস্কর ভি গণপতি তৈরি করেছিলেন। ২০০০ সালের ১লা জানুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী এম করুণানিধি এই মূর্তিটি উদ্বোধন করেছিলেন। ১লা জানুয়ারি ২০২৫-এ রজত জয়ন্তী উদযাপনের সময় তামিলনাড়ু সরকার এই মূর্তিটিকে স্ট্যাচু অফ উইজডম হিসেবে ঘোষণা করেন। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। অসম্ভব সুন্দর এক স্বপ্নের মতো কন্যাকুমারী সহ এই কেরালা ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো। বর্ণে গন্ধে রঙে রসে পরিপূর্ণ অপূর্ব এই প্রকৃতি আগে কখনো দেখিনি। এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য আজীবন মনের মণিকোঠায় রয়ে যাবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসব। ভালো থাকবেন। ধন্যবাদ।